মোহাম্মদ ইউনূসকে মোদির নববর্ষের শুভেচ্ছা এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপ, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আমরা গতকাল একই দিনে দুটি ঘটনা জানতে পারলাম যে মোহাম্মদ ইউনূসকে 2025 শুরুর প্রথম মাস প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে। ঠিক সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক একটি নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠানো হয়েছে। বছর শেষে কেন, আমরা তো নববর্ষ বা নববর্ষের শুভেচ্ছা বার্তার সময়টি পেরিয়ে এসেছি। সাধারণত বছরের শুরুতে সপ্তাহখানেকের মধ্যেই এই পর্বটি চুকে যায়, কিন্তু এত দেরিতে কেন? এর কূটনৈতিক গুরুত্বটাই বাকি। নরেন্দ্র মোদী এক মাস পরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানালেন এবং ইউনূসের সরকারের তরফেও সেটি প্রকাশ করা হচ্ছে। আমি তো মনে করি যে এটি প্রকাশ না করাই ভালো ছিল। আবার একদিকে ভারত বিরোধিতা করছি, আর একদিকে ভারতের প্রজাতন্ত্র দিবসে ইন্ডিয়ান হাই কমিশনের অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, বিশেষ করে আসিফ নজরুলের মতো উপদেষ্টা যিনি চরম ভারত বিদ্বেষী, তিনি যে প্রজাতন্ত্র দিবস উদযাপন করছেন ভারতীয় হাই কমিশনের উদযাপনের সঙ্গে, এসব আসলে দ্বিচারিতা। আমি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটি মনে হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের শুভেচ্ছা কার্ড পাঠানো এবং এটি দেরিতে পাঠানো। ভারত কি তাহলে মোহাম্মদ ইউনূসকে খানিকটা আশ্বস্ত করতে চাইছেন, বা তোমরা চুপ থাকো, তোমরা লাফালাফি করো না, দাপাদাপি করো না? বিষয়খানা এমন। নরেন্দ্র মোদী আমার কাছে খানিকটা এক বিস্ময়কর পুরুষ মনে হয়। কারণ হচ্ছে তিনি অত্যন্ত ঠান্ডা মাথার রাজনীতিবিদ। তার কোনো উচ্চবাচ্য নেই, যেমন আমাদের রাজনীতিবিদদের কিংবা আমাদের এই যে অরাজনৈতিক যে দায়িত্বপ্রাপ্ত সরকারের প্রধান, তাদের যে উচ্চবাচ্য, আজ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু কোনো উচ্চবাচ্য দেখেনি। তিনি নীরবে কাজ করতে পছন্দ করেন বলেই মনে হচ্ছে। এখন দেখা যাক এই শুভেচ্ছা কার্ড মাস শেষে, বছরের প্রথম মাস শেষ পর্যায়ে এসে কেন পাঠালো। সামনের দিনগুলোতে এর সাইন, এর সিগনেচার, এর আলামত নিশ্চয়ই বোঝা যাবে। আবার একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ফোন আলাপ হয়েছে এবং সেই ফোন আলাপে মোটামুটি একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে যে নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতে কোনো এক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ইতোমধ্যে আমরা জেনেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে যাচ্ছে ফ্রান্সের প্যারিসে একটি এআই সম্মেলনে। আগামী 11-12 ফ্রান্স সরকার এআই সম্মেলন আহ্বান করেছেন। সেখানে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দুজনই আমন্ত্রিত অতিথি। সেই সম্মেলনের সাইডলাইনে তাদের বৈঠক হওয়ার কথা, কিন্তু কোনো কারণে যদি ডোনাল্ড ট্রাম্প সেই সম্মেলনে না আসেন, তাহলে প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাবেন বলেই বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে। গতকালকের ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপেও আমরা সেটি আলামত পেলাম। সংবাদ মাধ্যম বলছে যে আগামী মাসেই আমেরিকা সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সোমবার এই কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্প আরও জানালেন অবৈধ অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তই নেবে ভারত। উল্লেখ্য, সোমবার নানা বিষয় নিয়ে কথা হয় মোদি ট্রাম্পের, তারপরেই প্রধানমন্ত্রীর মার্কিন সফরের বিষয়টি ঘোষণা করেন ট্রাম্প। মোদির সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্প স্পষ্ট বলেন ফেব্রুয়ারির কোনো একটা সময়ে মোদি আমেরিকায় আসবেন। যদিও ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরই আমেরিকা থেকে অভিবাসীদের তাড়িয়ে দিচ্ছেন ট্রাম্প। সেই নিয়ে চলছে তুমুল বিতর্ক। আমেরিকার অভিবাসীদের মধ্যে একটা বড় অংশ আছে ভারতীয় জনগণ। সেই নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন অভিবাসন নিয়ে কথা হয়েছে মোদির সঙ্গে, অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে ভারত সঠিক পদক্ষেপই নেবে। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদি। তিনি লেখেন, আজ আমেরিকার প্রেসিডেন্ট
আমার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে আমি উচ্ছ্বসিত। দ্বিতীয়বার ঐতিহাসিক জয়ের জন্য তাকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকার ও বিশ্বস্ত অংশীদারত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দেশের জনগণের কল্যাণে এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্যে আগামী দিনেও একসঙ্গে কাজ করব। জানা গেছে, বিশ্ব শান্তির পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়েও কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ফোন আলাপের পর একটি বিবৃতিও জারি করা হয়েছে হোয়াইট হাউসের তরফে। আগামী দিনে আরও নতুন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের কথা হয়েছে বলেই জানানো হয়েছে সেই বিবৃতিতে। বিশেষত ভারত আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্ক এবং চীনের দাপট রুখতে কোয়াড জোটকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় দুই রাষ্ট্রপ্রধান। এখানে বলে রাখা ভালো যে কোয়াড জোট অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত, এই জোটটি গঠিত হয়েছিল চীনের প্রভাব বা কর্তৃত্ব খর্ব করবার জন্য। এবং কোয়াড জোটেরও এবছরের শেষ দিকে ভারতেই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই সম্মেলনেও ডোনাল্ড ট্রাম্প ভারতে আসবেন। এখন কথা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। এই নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভৌগোলিকভাবে বাংলাদেশ এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থানের কারণে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গায় এই অঞ্চলের নিরাপত্তা, অখণ্ডতা, ভারতের নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিশ্চয়ই নরেন্দ্র মোদী চাইবেন। সেই জায়গা থেকে ফেব্রুয়ারিতে সেটি এআই বৈঠকে হোক কিংবা নরেন্দ্র মোদী সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দিক, সেখানে বাংলাদেশ প্রসঙ্গ নিশ্চিতভাবে আসবে। এবং ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠক পরবর্তী সময়ে বাংলাদেশ পরিস্থিতি কি হচ্ছে বা কি হবে এটি পরিষ্কার। আমি বারবার একাধিক বক্তব্যে সব সময় বলি যে আমাদের এখানে যে অবস্থাটি চলছে, পাকিস্তানি প্রভাব, সবচেয়ে বড় কথা যে পাকিস্তানি প্রভাব, পাকিস্তানি সন্ত্রাসবাদ, এগুলোর যে উত্থানের একটি প্রভাব বিস্তার করছে বা দেখা যাচ্ছে, এটি ভারত যে কোনো মূল্যে বন্ধ করতে চাইবে। এই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সহযোগিতা চাইবে। এই জন্য কি হবে? এজন্য কি যুদ্ধ হবে? মার্কিন যুক্তরাষ্ট্র এসে যুদ্ধ করবে কিংবা ভারত যুদ্ধ করবে? না, সেটি তারা চাইবে না বা তারা চায় না। যেটি হবে সেটি হচ্ছে যে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের ক্ষমতায়ন। এটিই চাওয়া ভারতের, এটিই চাওয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। আর সেই জন্য বাংলাদেশে যাতে একতরফা কোনো নির্বাচন, একতরফা যাতে কোনো রাজনৈতিক ব্যবস্থা কায়েম না হতে পারে, সেই পথটি উন্মুক্ত করবার, সেই দ্বারটি উন্মুক্ত করবার প্রক্রিয়ারই অংশ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর আলোচনা। এক্ষেত্রে সবচেয়ে বড় যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশে যে কটি রাজনৈতিক দল আছে তার মধ্যে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের ক্ষেত্রে এক প্রকার দরজা লক করে দিয়ে রেখেছে ইউনূস সরকার। এই লকটা খুলবার প্রচেষ্টাটি থাকবে নরেন্দ্র মোদীর সর্বোচ্চ। আওয়ামী লীগ বাংলাদেশে সুষ্ঠু স্বাভাবিক রাজনীতি করতে পারবে, অন্য দশজন যেভাবে রাজনীতি করতে পারছে ঠিক তেমনি রাজনীতি করতে পারবে এবং রাজনীতি করবার মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে জনগণ যাকে রায় দেবে, ভোট দেবে, তার পক্ষেই মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারত কাজ করবে। এটি বলবো না যে নরেন্দ্র মোদী আওয়ামী লীগকে কিংবা ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিবে, এটি বলতে চায় না। আগামীর রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে যে সরকারটি আসবে তার সাথেই ভারত কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে, এটি বলতে চায়।